আইপিএল এর আগে কেকেআর এর জন্য বড় সমস্যা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আইপিএল এর আগে কেকেআর এর জন্য বড় সমস্যা। কারণ ইডেন গার্ডেনে এবার তাদের অনুশীলন করতে পারবে না। বিসিসিআই বোর্ড তাদের নিয়ম জারি করেছে এবং নতুন একটি আপডেট তৈরি করেছে যে ইডেন গার্ডেনে আর অনুশীলন করা যাবে না এবং আইপিএল ম্যাচগুলি হয় 14টি মাঠে। তাই সেই 14টি মাঠ কোনোভাবেই কোনো ক্রিকেট গ্রাউন্ডে তারা প্রস্তুতি করতে পারবে না। বিসিসিআইয়ের নতুন নিয়ম এবার সবাইকে মানতে হবে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর বড় সমস্যায় পড়েছে, কারণ ইডেন গার্ডেন ছাড়া তাদের কাছে আর কোনো মাঠ নেই, বা তারা কিভাবে প্রস্তুতি নেবে বা অনুশীলন করবে। আইপিএল তো শুরু হচ্ছে 21শে মার্চ, তাহলে 21শে মার্চের আগে বা 2-3 সপ্তাহর আগে তো কেকেআর কে প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতি নেওয়ার মাঠের জন্য বড় সমস্যা। টিম ম্যানেজমেন্ট বা কেকেআর ম্যানেজমেন্ট চাইছে তাদের প্রস্তুতি মাঠ ভালো হোক এবং বিসিসিআই বোর্ড চাইছে তাদের পিচ ও আউটফিল্ড ভালো থাকুক। কারণ যেসব ফ্র্যাঞ্চাইজি বা ক্রিকেটাররা তাদের হোম গ্রাউন্ডে খেলে, সেটাই তাদের প্রস্তুতি ম্যাচের জন্য অনেকটাই অভ্যাসিত হয়ে যায়, বা তাদের মাঠে কিভাবে খেলতে হবে বা কেমন মাঠগুলি তাদের পরিচয় হয়ে ওঠে। আইপিএল এর আগে তাদের মাঠগুলি পরিদর্শন করবে বিসিসিআই বোর্ড, কিন্তু বোর্ডের দুটি নিয়ম করেছে। কোন সেলিব্রিটি ম্যাচ বা লেজেন্ডারি বা ঘরোয়া ক্রিকেট এগুলিও এই মাঠগুলিতে প্রস্তুতি করা যাবে না। সরাসরি অনুষ্ঠিত হবে সেই 21শে মার্চ থেকে আইপিএল মঞ্চ। তাই কেকেআর ফ্যানদের জন্য একটি দুঃখজনক ঘটনা এবং কেকেআর কোথায় তাদের অনুশীলন করবে বা প্রস্তুতি ম্যাচ করবে, ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবে, সেটাই এখন বড় বিষয়। বিসিসিআই জানিয়েছে রঞ্জি ট্রফির নকআউট ম্যাচগুলি হয়তো এই স্টেডিয়ামে খেলা যেতে পারে, কিন্তু প্রতিটি ফ্র্যাঞ্চাইজির তাদের ম্যাচ বা প্রস্তুতিগুলি এই মাঠে হবে না। এবং কেকেআর এর যেমন সমস্যা রয়েছে, এবার মুম্বাইয়েরও বড় সমস্যা, কারণ ওয়াংখেড়ে স্টেডিয়াম ছাড়া তাদের আর কোনো অনুশীলনের মাঠ নেই। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই হোক বা কেকেআর, আমরা কেকেআর এর ফ্যান, তাই কেকেআর এর জন্য যে বড় খবর, কোথায় করবে তাদের অনুশীলন, তাই টিম ম্যানেজমেন্ট চিন্তিত। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কোথায় তাদের অনুশীলন মাঠ করবে? এখনই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।